This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, কোন অঙ্কে অরূপ চক্রবর্তী, কোহিনূর মজুমদারদের সরানো হলো? আমরা প্রশ্ন করেছিলাম তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষকে। শুনুন তিনি কি বললেন। ওয়ার্কিং কমিটির বৈঠক, জাতীয় কার্যনির্বাহী সমিতির বৈঠক, কর্মসমিতির বৈঠক, সেখান থেকে সাংগঠনিক কিছু সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়ে কোনো মন্তব্যই কোনো অবস্থায় করব না। বাড়িতেও টাকার পাহাড় থাকতে পারে। শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে প্রথম গল্পের মতো সত্যি ছবিটা দেখেছিল রাজ্যবাসী। বমাল গ্রেফতার হয়েছিলেন বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। গারদে ঢুকেছেন আঙ্কেল পার্থ চট্টোপাধ্যায়। জামিন পেতে মরিয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী আজ একদিকে যেমন অর্পিতার থেকে দূরত্ব বাড়ানোর চেষ্টা করেছেন, আবার জামিন পেতে বান্ধবীর দেওয়া যুক্তিকেই হাতিয়ার করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, যদিও তাতে শিখেছেন। গত সোমবার নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। বান্ধবী যে পথে জামিন পেয়েছেন, বুধবার সুপ্রিম কোর্টে সেই অস্ত্রেই জামিনের দাবি জানালেন পার্থ চট্টোপাধ্যায়। একই সঙ্গে দুর্নীতির দাগ মুছতে অর্পিতার সঙ্গে দূরত্ব বাড়ানোর মরিয়ার চেষ্টাও করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বুধবার সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা শুনানি ছিল। সেখানে ইডির আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু বলেন, পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলে তথ্য প্রমাণ ও প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করার চেষ্টা করবেন। অর্পিতা জানিয়েছেন, পার্থকে তিনি ভয় পাচ্ছেন। এই বক্তব্য শুনেই পার্থ চট্টোপাধ্যায় তাঁর বান্ধবীকে কার্যত ঘাট থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করেন। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী মুকুল রোহতাগি বলেন, অর্পিতাকে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো মাথা ব্যথা নেই। 22শে জুলাই 2022 পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। এদিন কোর্টে পার্থর আইনজীবী দাবি, অর্পিতার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, পার্থর বাড়ি থেকে কোনো টাকা উদ্ধার হয়নি। সেক্ষেত্রে অর্পিতা জামিন পেলে পার্থ কেন পাবেন না? অর্পিতার সঙ্গে দূরত্ব বাড়ানোর চেষ্টা করলেও জামিন পেতে বান্ধবী দেওয়া যুক্তিকেই হাতিয়ার করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। 19শে নভেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সর্বোচ্চ সাজার 1/3 জেলে কাটালে জামিন দিতে হবে। বেআইনি আর্থিক লেনদেন মামলায় সর্বোচ্চ সাজা 7 বছর। সর্বোচ্চ সাজার 1/3 জেলে কাটিয়েছেন অর্পিতা। 2 বছর 4 মাস জেলে থাকায় জামিন পেয়েছেন অর্পিতা। বুধবার জামিন আর্জিতে পার্থর আইনজীবীও শীর্ষ আদালতে এই নির্দেশকেই হাতিয়ার করেন। মুকুল রোহতাগির দাবি, শাস্তির 1/3 সময় জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ও। তার 73 বছর বয়স, তিনি অসুস্থ। মন্ত্রী থাকলেও নিয়োগ দুর্নীতিতে তার স্বাক্ষরের ভিত্তিতে কিছু হয়নি। সংশ্লিষ্ট মহলের দাবি, এই দাবি করে মানিক ভট্টাচার্যের ওপরেই পরোক্ষে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন পার্থর আইনজীবী। প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন আবেদনে তীব্র বিরোধিতা করে ইডির আইনজীবী বলেন, দুর্নীতির জেরে প্রায় 50,000 চাকরি প্রার্থীর জীবন বিপর্যস্ত হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। গ্রেপ্তারির পর ডাক্তারের ওপর প্রভাব খাটিয়ে অসুস্থতার ভান করেছিলেন। বৃহত্তর স্বার্থে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হওয়া উচিত নয়। এরপরেই বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চের পর্যবেক্ষণ, এই মামলায় তদন্ত শেষ করা যথেষ্ট সময় সাপেক্ষ। ফলে অনির্দিষ্টকাল কাউকে জেলে রাখা যায় না। কতদিন ইডি ও সিবিআই হেফাজতে ছিলেন পার্থ? এজেন্সির কাছে তথ্য তলব আদালতের। ফলে আপাতত সুপ্রিম কোর্টে ঝুলেই রইল পার্থর জামিন মামলা। পরবর্তী শুনানি আগামী সোমবার। কে বেল পেল, কে বেল পেল না, তার থেকে বড় কথা হলো যারা প্রতারিত মেধা নিয়ে রাস্তায় বসে আছে 40,000 যুবক যুবতী, তাদের জীবনের যে 8-10 বছর চুরি হয়ে গেল, তাদের বিচার কে করবে? এর আগে বহুবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়োগ দুর্নীতি মামলার মূল চক্র হিসাবে তুলে ধরেছে কেন্দ্রীয় এজেন্সি। তাই টাকা ও অর্পিতা থেকে যতই দূরত্ব বাড়ানোর চেষ্টা করুন, আইনজীবীদের একাংশের মতে একাধিক মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। তাই কোনো একটি মামলায় জামিন পেলেও জেল থেকে এখনই পার্থর মুক্তির সম্ভাবনা কম। আপাতভাবে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন ঝুলে রইল, কিন্তু আগামী দিনে তিনি জামিন পান কিনা আমাদের নজর থাকবে সেদিকেই। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। এই মুহূর্তের খবর, বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে কাউন্সিলরের রোষের মুখে পুরসভার আধিকারিকরা। চটি দিয়ে মারার নিদান কাউন্সিলরের, অভিযোগ পুরকর্মীদের। কোথায় ঘটনা ঘটেছে, কি ঘটেছে, আরো বিস্তারিত জানবো। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সায়ন্ত।
দেখো 137 নম্বর ওয়ার্ডের গার্ডেন রিচে মসজিদ তলব লেন, এখানে আজকে কলকাতা পুরসভার আধিকারিকরা তারা বেআইনি নির্মাণ আর ভাঙার জন্য গিয়েছিলেন। সেই সময় যেটা অভিযোগ, কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর ওয়াসিম আনসারি তিনি নিজে পৌঁছে যান তার দলবল নিয়ে এবং আধিকারিকদের রীতিমতো হুমকি দিতে থাকেন এবং গালিগালাজ দিতে থাকেন, একই সঙ্গে জুতো দিয়ে মারার নিদান দেন। এই ঘটনা যখন উত্তপ্ত পরিস্থিতি পৌঁছায়, দুপক্ষের মধ্যে রীতিমতো বাকবিতরণ হতে থাকে। সেই সময় এলাকার ছেলেরা চলে আসে এবং পুরসভার আধিকারিকদের মারতে যায়, হাতে তাদের লাঠিও ছিল বলে অভিযোগ। সেই অবস্থা দেখতে পেয়ে পুরসভার আধিকারিকরা কোনো মতে পালিয়ে বাঁচেন। ইতিমধ্যে কলকাতা পুরসভা বিল্ডিং বিভাগের এমআইসি তথা মেয়রের কাছে এই ব্যাপারে অভিযোগ জমা হয়েছে। মেয়র ঘটনার তদন্তের কথা বলেছেন, তবে যে ঘটনা ঘটেছে তাদের তৃণমূল আবার অস্বস্তিতে পড়লো বলে নিঃসন্দেহে বলা যায়। মঞ্জুরা, শান্ত, ধন্যবাদ। देखा जो है यहाँ पे और हम लोग के पास है मारेगा पट्टा लाल का देगा पहले ऑर्डर देख अब उतार दे तो मारेगा सबको भी का ऑर्डर देखता नहीं अच्छा आता है। अभी लड़का लोग मारेगा तो फट पटरा कर देगा तुम लोग को, नहीं रह सकते, झाड़ू लेके मारती। যদি করে থাকে আমি জানি না, তাহলে অন্যায় করেছে। তার কারণ পুরো কর্মীরা হলো আমাদের সহায়ক, তারা আমাদের সাথে থেকে আমাদের কাজ করেন, মানুষের সেবা করেন, তারা বাইরের থেকে আসেন। আমরা কাউন্সিলর তাদের নিয়ে কাজ করি এবং তাদের জন্য এলাকায় আমাদের সুনাম হয়। আমি জানি না উনি কী করেছেন, তবে যদি কেউ করে থাকে তাহলে এটা অন্যায় হবে। আবার আবাসে দুর্নীতি, আবাসের টাকায় হোমস্টে, দিকে দিকে আবাস যোজনায় দুর্নীতি স্বজন পেশনের অভিযোগের মধ্যেই এই ছবি ধরা পড়ল টাকির 3 নম্বর ওয়ার্ডে। পেশায় রেশন ডিলার মানস দাস টাকি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযোগ, একতলা পাকা বাড়ি সত্ত্বেও 2019-20 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পান তিনি। এরপর সেই টাকায় ওঠে দোতলা, তারপর 3 তলা, আর বাড়ির দেওয়ালে সাইনবোর্ডে লেখা হয় ইচ্ছেডানা হোমস্টে। আচ্ছা, এই বাড়িটা ওনার? হ্যাঁ, তো রেশন ডিলার। কতদিন আগে করেছেন বাড়িটা? এই তো গত বছর থেকে করছে। রেশন ডিলারের অবশ্য দাবি, যখন তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করেছিলেন তখন তিনি বেকার ছিলেন। রেশন ডিলার বাবার মৃত্যুর পর তিনি রেশন দোকান চালান। ওনাকে জায়গা ছোটোর জন্যে 2 তলা স্যাংশন দেয়, উনি ইতিমধ্যে ওটা 3 তলা করে একটা হোমস্টে লিখেছে। কিন্তু আমরা খবর পাওয়া মাত্রই মাস 3 আগে ওনাকে একটা নোটিশও করি যে সরকারি ঘরে এটা আপনাদের হোমস্টে করা যাবে না। আর আমাদের পৌরসভা থেকেও কোনো হোমস্টের পারমিশন আমাকে দেয়নি, কোনো ট্রেড লাইসেন্সও দেওয়া হয়নি। সে যেটা যখন ঘর পেয়েছে 2019 সাল, সে তখন একদম একটা বেকার ছেলে, তার নিজস্ব কোনো ঘর ছিল না। 5 নম্বর ওয়ার্ডে একটা জায়গা কেনে, সেখানে আমরা ওই ঘরটা তখন স্যাংশন করি। তার উপরে আর একটা তালা বাড়িয়ে টিনের শেড দিয়ে সেখানে একটা হোমস্টে নাম দিয়েছে, যেটা আমাদের পৌরসভার কোনো পারমিশন নেই, তার কোনো ট্রেড লাইসেন্সও নেই। 19 সালে ওই রেশন ডিলারের নাম ছিল ঈশ্বর যতীন্দ্রমোহন দাস, মানে অর্থাৎ মানস দাসের বাবা। সেটা ট্রান্সফার হয়েছে কিনা তাও আমরা জানি না। হ্যাঁ, এটা আবাস যোজনার ঘরের পোস্টার মারা, এটা কি আবাস যোজনার ঘর? হ্যাঁ, আবাস যোজনা। আবাস যোজনায় এত বড় বাড়ি কি ওরা দেয়নি? 2 তলা তো আছে, স্যাংশন আছে, মানে যাদের অল্প কভার এরিয়া ছোট আছে তারা ওপর নিচে করতে পারে। আচ্ছা আচ্ছা, দুটো কভার এরিয়া দেখাতে পারে। সেই ক্ষেত্রে আপনি নিয়েছেন। সেট দিচ্ছে ওটা। 18-19 যে ঘর পেয়েছিলাম, আমি তখন বেকার ছিলাম। তার পরবর্তীকালে আমি ডিলারশিপ পেয়েছি অনেক করে। পুরো 3 তলা বাড়িটাই আপনি করেছেন? 3 তলা, 2 তলা তো এটা আবাস যোজনা, 2 তলাটাই আবাস যোজনা। এটা তলায় কি আগে ছিল? একটা তলায় মানে ভাঙা ঘর ছিল।